একটা স্ট্রাগলের মুহূর্ত আমরা যেটা বলছিলাম যে নশবা আমরা দেখেছি যে তুমি পার করে এসেছো অনেকটা সময় প্রায় 1 বছরের মতো তুমি অফ স্ক্রিনে একদম ছিলে একটা বড় ধরনের ঘটনার কারণে তোমার যে ঝামেলাটা হয়েছিল পরবর্তী সময় যখন তুমি স্ক্রিনে আসলে আমি যদি ভুল না করি দেখলাম যে আশপাশের মানুষগুলো কেউ এরকম সাপোর্টিভ ছিল যেমন তোমাকে আমি জানি ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়েছিল ব্ল্যাক লিস্টেড মনে হয় এখনো আছে আই এম জাস্ট সরি মেবি তাই না হলে কেন এখন কাজ হয় না বিটিভিতে তো এখনো কোনো কাজ পাইনি আমি অথবা এখনো চ্যানেলগুলো থেকে ঠিক সেরকম খুব যে সাড়া পাচ্ছি এমন কিন্তু নয় আমি শুধু সব জায়গায় ইন্টারভিউই দিয়ে বেড়াই যেটা সত্যি সেটাই সো বাট অভিনয়টা আমার কাছে মনে হয় আমাকে থিয়েটারের মানুষ অনেক সাপোর্ট করেছে আমাকে জার্নালিস্টরা অনেক সাপোর্ট করেছেন আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং আমার বন্ধুরা আমার পরিবার সো মিডিয়ার সাপোর্টটা না খুব স্বাভাবিক আমি না এটা নিয়ে আমার অভিমানও হয় না কারণ আমি জানি যে কোন পরিস্থিতিতে গেলে মানে ধরেন আমার তো বিশ্বাস যে আমি মিডিয়ার জন্য জরুরি কারণ আমার অভিনয়ের জায়গাটা আমি চেষ্টা করেছি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার কিন্তু তবুও সেই জায়গাটাও তারা কম্প্রোমাইজ করছিল যে না নশবাকে বাদ দিয়েই কাজ হবে অথবা নশবাকে স্ক্রিন থেকে আমি থাকলে তো আবার বলা হতো যে মানে ওই ফুটেজই ফেলে দিতে হবে আমি দেখলাম অনেক আমি যদি ভুল না করি এগুলো আমি দেখেছি আমি সাংবাদিক হিসেবে যে তুমি অভিনয় করেছো নাটকটাতে কিন্তু আমি দেখলাম যে নাটকের থেকে তোমার নামটাকে কেটে দেওয়া হয়েছিল ইভেন দো অনেক অভিনেতা বা অভিনেত্রী তোমার সাথে স্ক্রিন শেয়ার করতে রাজি হয় নাই এটা আমার চোখের সামনে দেখা তো এই জিনিস কি কখনো কষ্ট দেয় না নশবা কষ্ট দিত ভাইয়া বাট আমি ওই জায়গাটাও বোঝার চেষ্টা করেছি এবং ওই সময় বাবা বেঁচে ছিলেন ভাগ্যিস আব্বু সবসময় আমি যখন কুকড়ে যেতাম বা আব্বু একটা কথাই বলতেন যে দেখো মা ভয় এমন একটা জিনিস সেটার কারণে তুমি যদি ওদের উপর অভিমান করো কষ্টটা তোমারই হবে জাস্ট মনে করো যে এটা একটা স্রোত তোমার জীবনে এসছে এই অভিজ্ঞতাটা জীবনে নাও এবং অবশ্যই মনে রাখবে যে সেই সময় যদি 10টা মানুষও তোমার সাথে ছিল সে 10টা মানুষকে কখনো ভুলে যাবে না